আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে কথা বলবো কিডনি ব্যথা এবং কোমর ব্যথার পার্থক্য নিয়ে। আমাদের প্র্যাকটিস জীবনে পেশেন্টরা এসে যে কমপ্লেন করে থাকে তা হলো যে তারা খুব সহজে গুলিয়ে যায় বা কনফিউজড হয়ে যায় যে কোনটা কোমর ব্যথা এবং কোনটা কিডনি ব্যথা। কারণ আমরা জানি কিডনি কোথায় থাকে। কিডনি এরকম আমরা মুষ্টি যতটুকু করি এরকম ছোট দুটি অর্গান, যেটি আমাদের এইরকম জায়গায় থাকে, যেটি আমাদের এই রিপস এর নিচ থেকে এবং এই হিপ বোনস এর এই মধ্যবর্তী জায়গায় থাকে। এটি আমাদের লোয়ার ব্যাক থেকে একেবারে কাছাকাছি জায়গায় অবস্থিত, যার কারণে মানুষ খুব সহজে কনফিউজড হয়ে যায় যে এটি লোয়ার ব্যাক পেইন কিংবা এটি কিডনি পেইন। তবে মনে রাখার জন্য আমরা স্পষ্টভাবে বলে দেব, তা হলো যদি আপনার কিডনি ব্যথা থাকে তাহলে আপনার কয়েকটা সিমটম থাকবে। এর মধ্যে নাম্বার ওয়ান, তা হলো আপনার কিডনির যে পেইন বা ব্যথা, এটি তীব্র বা শার্প পেন হবে। এটি আপনার শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, কোনো অবস্থাতে আপনার কোনো কিছু করলেই কমবে না। অর্থাৎ আপনার তীব্র ব্যথা, আপনি কান্নাকাটি শুরু করে দিবেন, আপনার হসপিটালে ইমিডিয়েট নিতে হবে। এই ধরনের ব্যথা থাকলে বুঝে নেবেন যে আপনার কিডনি ব্যথা। অন্যদিকে যদি আপনার কোমর ব্যথা থাকে, লোয়ার ব্যাক পেইন থাকে, সেক্ষেত্রে আপনি যদি এরকম নড়াচড়া বা এরকম নড়াচড়া করেন, আপনার ভালো লাগতে পারে বা আপনার ব্যথা কমতে পারে, কারণ এটা হতে পারে আপনার মেকানিক্যাল পেইন বা মাংসপেশিজনিত সমস্যা। সেক্ষেত্রে মাংসপেশি যদি আপনার এরকম স্ট্রেস লাগে, কোনোভাবে এরকম স্ট্রেস পড়ে, সেক্ষেত্রে আপনার মাংসপেশির ব্যথা বা কোমর ব্যথা খুব সহজে চলে যাবে। এই পার্থক্য খুব বড় ধরনের পার্থক্য, যা দ্বারা আপনি খুব সহজেই বুঝবেন যে আপনার কিডনি ব্যথা নাকি কোমর ব্যথা। এছাড়া আপনার কিডনিতে যদি ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আপনার পেশাবের সাথে এটার ইনভলভমেন্ট থাকবে। আমরা জানি যে কিডনি, যে আমাদের বডি থেকে বা শরীর থেকে প্রতিনিয়ত যে আমরা পানি খাই, এটি ফিল্ট্রেট করে আমাদের পেশাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। আমাদের যত বজ্র আছে আমাদের শরীরে, সব বজ্রই পেশাবের মাধ্যমে কিডনি ফিল্ট্রেট করে বের করে দেয়। এই পেশাবে যখন আপনি ইনফেকশন হবে, বারবার পেশাব করবেন, আপনার পেশাবে জ্বালা পোড়া আসবে, গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে। যখন আপনি পেশাবের কমটে যখন আপনি পেশাব করবেন, দেখবেন যে আপনার ফেনা অনেক মাত্রায়, স্বাভাবিকের মাত্রায় অনেক বেশি হচ্ছে। এটি সাধারণত কেন হয়? এটি আমাদের বডি থেকে অ্যালবুমিন নামে এক ধরনের প্রোটিন বের হয়ে যায়, যা আমরা দেখি যে যখন আমরা ডিম ভাঙি, দেখবেন এই ডিমের মধ্যে এরকম এক ধরনের প্রোটিন থাকে যেটি ফেনা ফেনার মতো। ঠিক একই প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন, আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এটি একটা কিডনি ব্যথা, কিডনি নষ্ট হওয়ার একটি মূল সিমটম। এইরকম আপনার সিমটম যদি থাকে, অথবা আপনার কিডনিতে যখন স্টোন বা পাথর হবে, দেখবেন আপনার কি আপনার পেশাব ক্লিয়ার হচ্ছে না, পেশাব জ্বালাপোড়া সমৃদ্ধ, পেইনফুল, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে, আপনি সহজেই বুঝে নেবেন আপনার কিডনির সমস্যা বা কিডনি প্রবলেম। সেক্ষেত্রে আপনি একজন কিডনি বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। তার নির্দেশনা অনুযায়ী আপনি চিকিৎসা শুরু করতে পারেন। তার নির্দেশনা অনুযায়ী তার মেডিসিন খেতে পারেন। এতে করে আপনি উপকৃত হবেন। অন্যদিকে আপনার যদি কোমর ব্যথা থাকে, কোনো ধরনের মেকানিক্যাল প্রবলেম, সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন। তার থেকে আপনি তার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। আপনি 2 থেকে 3 সপ্তাহ যদি আপনি তীব্র কোমর ব্যথাও থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সুস্থ